মাল্টিপল এন্ট্রি, মানে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট চলছে কীভাবে বা চলে কীভাবে। যদি দেখি খালি চোখে, তো একটু একটু বুঝতে পারছি যে কোথায় কী হচ্ছে। আর যদি মার্কিং করা যায় তাহলে একটু ভালো ভিজিবল হবে। আমি করে দিচ্ছি ওটাই। যেমন আগে ড্র করে দিচ্ছি। মার্কেট এখান থেকে উঠে যাচ্ছে একবার, দুবার, ঠিক আছে, তিনবার, চারবার, পাঁচবার, একবার, দুবার। তো সবচেয়ে বড় ব্যাপার গিয়ে দাঁড়ালো যে সাপোর্ট অ্যাকচুয়ালি আছে কত করে। যদি এই লেভেলটা সাপোর্ট ধরি, যদি এই লেভেলটা সাপোর্ট ধরি, এই যে লেভেলটা, তাহলে আমার একটা সাপোর্ট এখানে এদেরকে লিকুইডিটি গ্র্যাব করলো, করে ফট করে মারলো, এবার যে ব্লুরি হলো এদেরকে সবাইকে বের করবে, এটা নিয়মই ছিল, ঠিক আছে। এদের লিকুইডিটি গ্র্যাব করে শর্ট হলো, সোজা এদেরকে বের করলো, যারা যারা এন্ট্রি ছিল এদেরকে এখানে আবার সাপোর্ট নিলো, উঠার চেষ্টা হলো, যদি উঠে যেত, কিন্তু উঠলো না কেন, এটা কনসলিডেট করছে, আবার এখানে একটা সাপোর্ট নিলে উঠার চেষ্টা করলে পারলো না। আমার এখানে তার মানে এখানে সেলার, এখানে বায়ার, হেজিং হয়ে গেছে। এবার যেহেতু মার্কেটের ট্রেন্ড আপ আছে, যেহেতু ট্রেন্ড আপ আছে তার মানে মার্কেট উপরে যাবে। আর শর্ট যেহেতু এখান থেকে একদম ফাইনাল, এই দিকটা তো তৈরি হয়নি না। তো বর্তমানে যে কন্ডিশনটা ছিল, যদি আমি দেখি, আমার কাছে এটা একটা জোন ছিল এই ক্যান্ডেলে, যেমন একটা, দুটা, তিনটা, চারটা, এদেরকে লিকুইডিটি গ্র্যাব করলো, এখানটায় গ্র্যাব করে এই বুলিশ ক্যান্ডেলটাতে সোজা উঠালো। এবার এখানে সবাইকে দেখাচ্ছে এখানে একটা এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে, ঠিক আছে। এইখানে সাপোর্ট লেভেল থেকে অনেকে উঠছে, ওঠার পরে এই রিজেকশনটা আছে, এই রিজেকশনে ব্রেকআউট দিচ্ছে, এখানে সবাই উঠছে, এখানে উঠতে 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 এই জায়গায় রিজেকশন ক্যান্ডেলটা এখানে বানালো, এই রিজেকশন ক্যান্ডেলে উঠতে হবে, স্টপ লস তার উপরে। আর টার্গেট কি, এদের সবাইকে বের করবে। কাদেরকে বের করবে, এদেরকে বের করবে। বের করলো, এই নিচে যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি ধরি আমি টানে, তাহলে আমার এখানে একটা হালকা সাপোর্ট আসবে, কিন্তু কেউ উঠেনি। আর এই সাপোর্টটা ওটা অলমোস্ট টাচ করে যাবে, সবাইকে লিকুইডিটি গ্র্যাব করলো এখানটায়। আর এটা রিজেকশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে ফোকাস করলে যে কোনো সময় শর্টের এইসব জায়গাগুলো ফোকাস করতে হবে যে মার্কেট কোথা থেকে শর্ট হচ্ছে যাচ্ছে। এবার যদি এখানে ফিজিক্যালি দেখি, তার মানে কিন্তু এখানে মার্কেটের কন্ডিশন দুই রকমের আছে। যেমন মার্কেটে এই জায়গাটার জোনটা যে কনসলিডেটেড জোন আছে না, এইখান থেকে শর্ট তো আছেই, মার্কেট শর্ট হচ্ছে, রিজেকশন নিল, এই যে একটা বড় রিজেকশন ক্যান্ডেল বানালো, এই যে একটা ক্যান্ডেল রিজেকশন বানালো, এখান থেকে অনেকে শর্ট করবে এই জায়গাটা থেকে, ঠিক আছে। কিন্তু কী করলো, এই জায়গাটা তো একবারে উঠা যাবে না, মার্কেট কী করলো, এখান থেকে সাপোর্টটা উঠালো, এদেরকে লিকুইডিটি গ্র্যাব করলো ধাপ করে, এখানে এই ক্যান্ডেলটা এন্ট্রি দিল, সোজা টানে উপরে বের করলো। আর সবাই কী করলো, এই বেসটা ধরে সবাই ব্রেকআউট দেখে ট্রেড নিল। যখনই সুযোগ আসলো, এই ক্যান্ডেলটা কী করলো, সবাইকে এটা ব্রেকআউট দেখালো, এখানে এটার উপরে ব্রেকআউট, সবাই ট্রেড নিল। এইখান থেকে রিজেকশন ক্যান্ডেল বানালো, এখান থেকে শর্ট পুরো কাদেরকে বের করলো, এখানে যারা বায়ার ছিল, ও যারা এখান থেকে সব বাইং করছে, এই সব ব্রেকআউট থেকে যারা বাইং করছে তাদেরকে এক ধারসে বের করলো। বের করার পরে বর্তমান কন্ডিশন দেখাই যাচ্ছে, সাপোর্ট 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 সাপোর্ট, মাল্টিপল সাপোর্টকে লিকুইডিটি গ্র্যাব করে এই ক্যান্ডেলটা বানালো। এখানে টার্গেট কী থাকবে আমার, অন্তত এদেরকে বের করারই টার্গেট থাকবে। কারণ কি, এখানে শর্ট সেলাররা বসে আছে, তো সেলারদেরকে তো বের করতে হবে না। তো সেলাররা কাদেরকে বের করতে, কারা বের করতে হবে, বায়ারদেরকে। এবার বায়ার পাকার দামি টাকা লাগবে না, অনেক বেশি টাকা লাগবে, কোথায় পাবে, এইসব জায়গায় পাবে, এখানে লিকুইডিটি আছে। অপশান সেলাররা এখানে বসে আছে। সেলাররা কেন বসে আছে, সেলাররা এর জন্য বসে আছে কি, বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, তো ওরা সেল তো করবে। সেল কোথায় করবে, সেল এখানে করবে। এবার সেল যখনই হবে তখনই তো আমরা কিনতে পারবো। বড় বায়ার কিনছে, কিনে এন্ট্রি দিছে। এবার এখান থেকে যারা শর্ট করছে তাদের লিকুইডিটি উপরে আছে, এখানে সবাইকে ব্রেকআউটে সি কিনালো, সি নিয়ে কিনায় বলছে যে এবার আমি উপরে যাব। মানে এখানে যারা সেল করছিল তারা এখানে কি করলো, তারা বাই করা শুরু করলো, বিক্রি করে দিল, সেল করে বাইং শুরু করলো, এক্সট্রা লিকুইডিটি আসলো, এক্সট্রা লিকুইডিটি ফোর্সে আসলো। এবার এইসব জায়গায় স্কুইজ হলো, যখন এইসব জায়গায় যেহেতু সাপোর্ট আছে, মাল্টিপল সাপোর্ট আছে, তো একবারে ভাঙতে পারবে না, কারণ অলরেডি এখান থেকে আসতেছে।
স্কুইজ হচ্ছে, হ্যাঁ স্কুইজ হওয়ার পরে এখানে রিজেকশন ক্যান্ডেল, মানে উপর থেকে রিজেকশন ক্যান্ডেল, এদের বাচ্চা পড়েদেরকে বের করে রিজেকশন ক্যান্ডেল বানানো। হ্যামার আছে, হ্যামারের বডিতে যদি মার্ক করা যায় তো এটা ইএমটি মার্কিংয়ে এটা ইনগালফের ক্যান্ডেল আছে, এটা ইনগালফে এন্ট্রি নিতে হবে, এটা উপরে স্টপ লস, আর টার্গেট সেটাই থাকবে। টার্গেট নিচে থাকবে হচ্ছে এদের লিকুইডিটি গ্র্যাব করলো। এবার লিকুইডিটি গ্র্যাব করলো, এবার মার্কেটের কন্ডিশন কী ছিল, মার্কেটের কন্ডিশন লিকুইডিটি এখানে গ্র্যাব করলো, তো লিকুইডিটি গ্র্যাব এখানে করলো, তো এখানে যদি লিকুইডিটি গ্র্যাব করে তো এখান থেকে উঠলো, ওঠার পরে আবার শর্ট হচ্ছে, তার মানে এখানে মাল্টিপাল সাপোর্ট বানালো, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে এইসব জায়গাতে, আর মুভ হলে ওরকম ক্যান্ডেল তৈরি হবে, তারপরে এন্ট্রি নিতে হবে। এবার যেমন এখানে আমার সেলার অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটা সেলার অ্যাক্টিভ হয়েছে, কারণ এটা ব্রেকআউট লেভেল, এটা রিট্রেসমেন্টের সব ফলের জন্য এন্ট্রি নিয়েছিল। তো ঠিক এই সব জায়গায় যদি বড় ক্যান্ডেল হয়, যেমন মাল্টিপাল টাইম এই সব জায়গায় মার্কেট ঘুরতেছে, ঠিক আছে, এখানে ফের ব্রেকআউট দেখালো, ফের এখান থেকে শর্ট হলো, শর্ট হয়ে এদের লিকুইডিটি গ্র্যাব করলো, এখান থেকে বাইংয়ের চেষ্টা করলে যাচ্ছে না, বাইং সেলিং লিকুইডিটি গ্র্যাব, এদেরকেও লিকুইডিটি গ্র্যাব করে এখান থেকে ফাইনাল মুভ হলো। এবার এদেরকে এই সমানটা টার্গেট, এখান থেকে যেটা এন্ট্রি আসবে, লিকুইডিটি গ্র্যাবের যেটা এন্ট্রি আসবে এইটা টার্গেট, ফের এখানে প্রাইস অ্যাকশন করলো, বাস এইভাবে মার্কেট চলছে।